তুমি স্বর্ণের লোভ করো না, তুমি সত্য কথা বলো। এমন তো বলা যায়, যুবক ডাকতে বলে, নবী গো, এই স্বর্ণের টুকরা পাওয়ার লোভ নয়, আমি সত্যি। কে দিল রে লতার গাছে এত বড় কদু, কারি সারাই মৌমাছিরা মৌচাকে দেয় মধু। শিমল গাছে কে দিল রে নরম নরম তুলা, কারা দেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা। কে দিল রে মরিচ গাছে মরিচ এত ঝাল, কারা দেশে ভাদ্র মাসে গাছে পাকে তাল। আচ্ছা মানুষ বল দেখি, রাত্রি কেন কালো? সূর্য মামা কোথা থেকে পেল এত আলো? ফুলগুলো নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে, ফুলের মতো নয়। দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তালাল? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বল দেখি কেমন করে হয়? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়া রঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধারণ বৃদ্ধা আঙুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো ভালো যোগ দিয়ে মনোযোগ দিয়ে শুনবেন। রব্বে কারিম আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আপনাকে আমাকে কেন বানাইলেন, কি কারণে বানাইলেন? রব্বে কারিম পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলে দিলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা ভালো করে শুনে রাখো, তোমরা যখন এই দুনিয়ার মধ্যে কোনো কিছু বানাও, তোমাদের একটা উদ্দেশ্য থাকে না? থাকে না? তোমাদের যদি উদ্দেশ্য থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জগতে তোমাদেরকে বানাইলাম, আমার একটা উদ্দেশ্য আছে। রব্বে কারিম উদ্দেশ্যের কথা স্মরণ করে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলে দিলেন, ও আমার দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা ভালো করে শোনো, তোমাদেরকে আমি এই দুনিয়ার জগতে বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য, একমাত্র আমার গোলামির জন্য। মুসলমান বন্ধুগণ, ইবাদতের কথা আমরা রব্বে কারীম
রব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য বানাইছেন। আজ দুনিয়ার লোভে পড়ে, ও মুসলমান, আজ দুনিয়ার লোভে পড়ে আল্লাহ তাআলার ইবাদতকে ভুলে গিয়েছি, আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছি, রাসূলের সুন্নাহকে ভুলে গিয়েছি। আজ দুনিয়ার লোভে পড়ে কতই না গুনাহ করলাম। ও মুসলমান, ইমানদার, আল্লাহর গোলাম, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে রব্বে করিম ডাক দে বলে, ও আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য। আজ আমরা দুনিয়া, সামান্য দুনিয়া পেয়ে আমাকে ভুলে গিয়েছ। দুনিয়ার লোভ করো না। দুনিয়ার লোভ করলে, দুনিয়ার তামাশা নিয়ে, ছোট্ট একটি দুনিয়া নামক আমি অল্প সময় তোমাকে সামান্য একটি, আপনারা ঘড়ি চিনেন তো, ঘড়ির মতো সুতা হাতে বেঁধে ঘড়ির মতো তোমাদেরকে ছেড়ে দিয়েছি। এক সময় এমন একটা সময় আসবে আমার কাছে আসতে হবে। এই জন্য দুনিয়া নামক, সামান্যটুকু দুনিয়া নামক জায়গা নিয়ে তোমরা পাগল হইও না। কথা বলেন ঠিক কিনা? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মরুভূমিতে সফরের উদ্দেশ্যে রওনা দিবেন। ইতিমধ্যে এক যুবক এসে ডাকতে বলতেছে, নবী গো, আজকে আপনার সঙ্গে আমরা সফর সঙ্গী হব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বললে, যুবক রে, আজ তুমি আমার সঙ্গে সফর সঙ্গী হইবা, তাহলে আমি একটা কথা বলবো, কথা তোমাকে মানতে হবে। যুবক ডাক দিয়ে বলে, নবী গো, কি কথা বলবেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যুবক রে, যেই কথাটা বলবো এই কথা হলো, আমি একটা কথা বলবো, তুমি যদি আমার সঙ্গে সফর সঙ্গী হইতে চাও তাহলে আর তোমাকে গুনাহ করা যাবে না। এই যুবক এই কথা বললেন, নবী গো, আমি আর গুনাহ করব না। এই কথা বলে সফরের উদ্দেশ্যে রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, যুবক রে, ব্যাগের মধ্যে রুটি আছে, রুটি নিয়ে আসো। এই কথা বলে এমন এক জায়গায় দাঁড়াইলেন, এমন এক জায়গায় বসলেন। বসার পরে বলতেছে, আমার পেটে খিদে, তুমি ব্যাগের মধ্যে থেকে রুটিগুলো বের করো। এই কথা বলে যুবক ডাকতে বলতেছে, নবী গো, এই ব্যাগের মধ্যে 3টা রুটি আছে, এই রুটিগুলো আপনার হাতে দিলাম। এই কথা বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবককে একটি রুটি দিলেন, আর একটি রুটি নিজে খাইলেন, আর একটি রুটি তার ব্যাগের মধ্যে রেখে দিলেন। এই কথা বলে যুবকের সঙ্গে খাওয়া দাওয়া শুরু করে দিলেন। খাওয়া যখন শেষ হয়ে গেল, এমন ইতিমধ্যে এখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির উদ্দেশ্যে রওনা দিলেন। কোথায় পানি পাবো? সামনে যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দিলেন, রওনা দেওয়ার পর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক গম্বুজস্থানে যাওয়ার পরে পানি পান করলেন। আসার পরে এসে যুবককে ডাক দিয়ে বলে, ইতিমধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির জন্য যখন রওনা দিয়েছেন, রওনা দেওয়ার পর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পানির উদ্দেশ্যে রওনা দিয়েছেন, একটি রুটি খেয়ে যুবকের পেট ভরে নাই, আর একটি রুটি যা ছিল সেই রুটিটাও খেয়ে নিয়েছে। এই কথা বলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবককে ডাক দিয়ে বলে, যুবক রে, যেই রুটিটা, একটা রুটি আমি খাইলাম, আর একটি রুটি তোমাকে দিলাম, আর একটি রুটি ব্যাগের মধ্যে আছে, সেই রুটিটা বের করো। এক পর্যায়ে দেখা গেল ব্যাগের মধ্যে রুটি নাই। যুবককে ডাক দিয়ে বলে, ও যুবক, আর একটি রুটি আছে, রুটিটা বের করো। ইতিমধ্যে যখন রুটিটা আর পাওয়া গেল না, ইতিমধ্যে যুবককে বলে, যুবক রে, তুমি রুটিটা খাইছো নি? যুবক বলে, নবী গো, আমি এই রুটি খাই নাই।
ইতিমধ্যে বললেন, যুবক সত্যি করে বলো তুমি রুটি খাইছনি? যুবক ডাক দিয়ে বলে, নবী গো, আমি রুটি খাই নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যুবকের সামনে অগ্রসর হও। অগ্রসর হওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে সামনে দেখেন হরিণ ছানার সাথে। হরিণ দেখে যুবককে বলে, ও যুবক, তুমি ওই হরিণ ছাড়া খাবানি? যুবক বলে, নবী গো, খাবার যদি পাইতাম তাহলে ভালোই তো হইতো। এই কথা বলে যুবক যখন বললেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ জানাইলেন। এমন তো পর্যায়ে হরিণকে জবাই করলেন। জবাই করার পরে আবার পুনরায় যুবককে ডাক দিয়ে বললেন, যুবক রে, তুমি হরিণের মাংসগুলো খাও। আয়ের পরে এই হরিণের খাওয়ার পরে হাড্ডিগুলো যা থাকবে, এই হাড্ডিগুলো একই জায়গায় জমা করো। ইতিমধ্যে যুবককে ডাক দিয়ে বলে, যুবক রে, এই হাড্ডিগুলো একই জায়গায় জমা করলা। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, রব্বে কারীম, এই হাড্ডিগুলো থেকে পুনরায় আবার হরিণ বানিয়ে দে। সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা রব্বে কারীম কবুল করে নিলেন। সঙ্গে সঙ্গে হাড্ডিগুলো থেকে আবার পুনরায় হরিণ হয়ে গেল। সুবহানাল্লাহ। কি করলেন? আবার পুনরায় হরিণ হয়ে গেলেন। এরপরে যুবককে ডাকতে বলে, যুবক, তুমি আবার সত্যি করে বলো, যেই মালিক তোমাকে হরিণ খাওয়াইলেন, যেই মালিক তোমাকে হরিণ খাওয়াইলেন, ওই মালিক পুনরায় আবার হাড্ডিগুলো থেকে আবার পুনরায় এক হরিণের ছানা আবার পুনরায় বানিয়ে দিলেন। ওই মালিকের কসম করে তুমি বলো, ওই রুটি তুমি খাইছনি? যুবক ডাক দিয়ে বলে, নবী গো, আমি এই রুটি খাই নাই। এখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, যুবক রে, তুমি সত্য করে কথা বলো, তুমি সত্য করে কথা বলো। এমন পর্যায়ে আরেক পর্যায়ে শিকার খাই না। আবার সামনে অগ্রসর হইলেন। অগ্রসর হওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে সামনে একটা সমুদ্র নদী দাঁড়াইলেন। সামনে আর কোনো রাস্তা নাই। এই কথা বলে রব্বে কারীমের কাছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দে বলেন, হায় আল্লাহ, আমরা সামনে অগ্রসর হব, আমাদের রাস্তার ব্যবস্থা করে দেন। ইতিমধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে নিলেন। কবুল করার পরে রাস্তা বের করে দিলেন। সমুদ্রের মাঝখান দিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর যুবক সামনে অগ্রসর হইলেন। অগ্রসর হওয়ার পরে নদী যখন পার হয়, সমুদ্র পার হয়, পার হওয়ার পরে যুবককে ডাক দিয়ে বলে, যুবক রে, আমি মালিকের কাছে দোয়া করলাম, যেই মালিক তোমার কোনো রাস্তা ছিল না, এই নদী নামক সমুদ্র রাস্তা বানিয়ে দিয়ে পার করে দিল। ওই মালিকের কসম খেয়ে তুমি বলো, এই রুটি খাইছনি? এরপরেও যুবক ডাক দিয়ে বলে, নবী গো, আমি আল্লাহর কসম করে বলতেছি, আমি ওই রুটি খাই না। এমন পর্যায়ে রব্বে কারীমের কাছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আয় আল্লাহ, এমন কি কাজ করলে এই যুবককে আমি স্বীকার করাতে পারবো? ইতিমধ্যে তার মাথায় এমন একটা বুদ্ধি চলে আসলেন। তিনটা ঢেল হাতে নিলেন, তিনটা বালির টুকরা হাতে নিলেন। হাতে নেওয়ার পর এই তো রব্বে কারীমের কাছে দোয়া করলেন, রব্বে কারীম, এই তিনটা বালিকে আপনি স্বর্ণের টুকরা বানায় দিন। এই কথা বলতে বলতে তিনটা ঢেলের টুকরা স্বর্ণে রূপান্তরিত হয়ে গেল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে,
হে যুবক, এই 3টা স্বর্ণের টুকরা আছে, এই 3টা স্বর্ণের টুকরা হলো, একটা স্বর্ণের টুকরা আমার, আরেকটা স্বর্ণের টুকরা হলো তোমার, আরেকটা স্বর্ণের টুকরা হলো যেই চোর চুরি করেছে আমার রুটি খেয়েছে। এই কথা বলা মাত্রই যুবক এমন এক পর্যায়ে গলা নাড়া দিয়ে বলতেছে, নবী গো, এই রুটিটা আমি খেয়েছি। এই কথা বলা মাত্রই ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, যুবক রে, তোমাকে এতক্ষণ বললাম তুমি কোনো ক্ষেত্রে শিকার খাইলা না, এখন কি কারণে শিকার খাইতেছ? তুমি স্বর্ণের লোভ করো না, তুমি সত্য কথা বলো। এমন তো বলা যায়। যুবক ডাক দিয়ে বলে, নবী গো, এই স্বর্ণের টুকরা পাওয়ার লোভ নয়, আমি সত্যি করে বলতেছি, আমি সত্যি করে বলতেছি, এই রুটি আমি খেয়েছি। এই কথা বলে যুবককে ডাক দিয়ে বলে, এ যুবক, এত বলা মাত্রই তুমি আমার কথা শুনলে না, তুমি আমার কথা শুনলে না, এই জন্য আমি কথা দীর্ঘায়িত করব না, এই জন্য আমি আজ থেকে আমার সঙ্গে তুমি সফর সঙ্গী হয়ো না, তুমি আজ যা তোমার বাসাতে তুমি চলে যাও। ইতিমধ্যে 3 স্বর্ণের টুকরা যুবককে দিলেন। যুবককে দেওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে রাস্তায় এক দল ডাকাতে যুবককে ধরলেন। ইতিমধ্যে ডাক দে বলে, যুবক রে, এই কথা বলা মাত্র ডাকাতের দলেরা ধরে বলতেছে, এই ছেলে, তোমার কাছে কি আছে? স্বর্ণের টুকরোগুলো আমাকে দিয়ে দাও। এই স্বর্ণের টুকরোগুলো কোথায় পাইলা? বলতেছে, আমি সামনে থেকে আসতেছিলাম, স্বর্ণের টুকরোগুলো পাইলাম, এই স্বর্ণের টুকরোগুলো দেওয়া যাবে না। ইতিমধ্যে দেখা গেল, এখন বলতেছে, না হলে তুমি যদি না দাও তোমাকে মারে ফেলবো, না হলে 3 জনে ভাগ করে নিব। এই কথা বলে বলতেছে, আমাদের পেটে খিদে, আমাদের তোমার কাছে যদি কিছু খাবার থাকে আমাকে খাওয়ার জন্য দাও, আমরা সবাই খাবো। এই কথা বললেন। বলার পরে যুবককে ডাক দে বলে, যুবক রে, তাহলে তোমার যখন রুটি আছে, এই আধখানা রুটি খাবো না, তাড়াতাড়ি আমাদেরকে রুটির ব্যবস্থা করে দাও। রুটির ব্যবস্থা করলেন। বললেতে, আমি এগুলো রুটি খাবো না, বাজার থেকে রুটি নিয়ে আইসো। ইতিমধ্যে যখন যুবক বাজার থেকে রুটি আনার জন্য গেলেন, ডাকাতের দলেরা এখন বুদ্ধি করতেছে, যুবক যখন আসবে যুবককে আমরা মেরে ফেলব, মেরে ফেলার পর যা স্বর্ণটুকু থাকবে আমরা ভাগ করে নিব, ভাগ করে নিব। ইতিমধ্যে যুবক রুটি নেওয়ার জন্য গেছে। যুবক এখন বলে, আমি যেই রুটিটা নিয়ে যাব রুটির মধ্যে বিষ মিশাল করে দিব, তাহলে যদি ওনার খেলে যদি মারা যায় তাহলে স্বর্ণগুলো সব আমার হয়ে যাবে। ইতিমধ্যে আসার পরে যুবক রুটিতে বিষ মিশাইয়া দিলেন। বিষ মিশাইয়া দেওয়ার পর এই যুবক আসার সঙ্গে সঙ্গে ওই যুবককে ধরলেন। ওই যুবককে ধরার পর যখন যুবককে ডাক দিলেন, ডাক দেওয়ার পর ওই যুবককে মেরে ফেললেন। মেরে ফেলার পর এখন বলতেছেন, ও যুবক, এখন যুবক তো মারা গেল, আমরা রুটিটা খেয়ে নিয়ে পেট ঠান্ডা করার পরে আমরা স্বর্ণগুলো ভাগ করে নিব। ভাগ করে নেওয়ার পর আমরা বাসায় চলে যাব। এই কথা বলতে বলতে যুবকগুলো রুটিগুলো খেয়ে নিলেন। খেয়ে নেওয়ার পর যে আগেই যেই যুবকের কাছে স্বর্ণগুলো ছিল, ওই স্বর্ণগুলো কি করলেন, সেই যুবককে কেড়ে নিলেন। নেওয়ার পরে যুবককে মেরে ফেললেন। মেরে ফেলার পর সেই যুবক মারা গেল। ইতিমধ্যে এনারা বলতেছে, আমাদের পেট ঠান্ডা করার জন্য আমরা খাবারগুলো খেয়ে নিই। এখন ওই যুবক কি করেছে, বিষ মিশাল করে দিয়েছে। এই যুবকেরা রুটিগুলো খাওয়ার পরে কি করলেন, যুবকেরাও এক পর্যায়ে মারা গেল। তাহলে বন্ধুগণ, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন।
দুনিয়ায় এমন হয়ে গিয়েছে, দুনিয়া নামক জায়গাতে এসে আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছি, রসুলকে ভুলে গিয়েছি, রসুলের সুন্নাহকে ভুলে গিয়েছি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও যুবক ভাইরা, আমার উম্মতের দলেরা, ভালো করে শুনবেন। আমার সুন্নতকে তোমরা ভালোবাসো, আমার সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো, তাহলে আমি নবী আমাকে ভালোবাসা হবে। আর যদি আমাকে ভালোবাসো, তাহলে আমার সঙ্গে তোমরা জান্নাতে থাকবা। ও যুবক ভাইরা আমার, এই জন্য দুনিয়ার চিন্তা করো না, কবরের চিন্তা করো। কবরের চিন্তা করতে হবে, কবরের মধ্যে তোমাকে থাকতে হবে। এই সামান্য অস্থায়ী নামক দুনিয়ার পাগল হইও না, অস্থায়ী নামক কি দুনিয়ার পাগল হইও না, কবরের পাগল হয়ে যাও। এই জন্য কবর যেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে কন্যা ফাতেমাকে সার দেয় নাই। এই জন্য জান্নাতের সর্দারনিকে সার যদি না দেয়, তাহলে আমাদেরকে কেমন করে সার দিবে? এই জন্য কবরের চিন্তা করা লাগবে না, লাগবে না যুবক ভাই? এই জন্য কবরের চিন্তা করতে হবে, কবরের আমলনামা ঠিক রাখতে হবে। কবরে যদি আমার মাল সামানা ঠিক হয়, তাহলে আমার জীবনটা হাসি খেলে পার হয়ে যাবে। আর যদি কবরে যদি মাল সামানা ঠিক না করি, কবরে যদি আমলনামা ভালো না হয়, তাহলে আপনার আমার দ্বারা এই দুনিয়ার জগতে 60-70 বছরের জিন্দগির হায়াতকে আমি কেমন ভাবে পালন করব, কি করব, মালিকের কাছে কি জবাব দিব? মালিকের কাছে কি জবাব দিব? মালিক যদি বলে, এ বান্দা, তোমাকে বানাইছিলাম যে তোমাকে 60 বছর 70 বছর জিন্দগির হায়াত দিয়েছি, তুমি তা কি করলা? আমাকে হিসাব দাও। আমি যদি হিসাব না দিতে পারি, মালিক কি বলবে? এই বান্দাকে তুমি ধরো, তাড়াতাড়ি জাহান্নামের মধ্যে দাও। এছাড়া তো আর কোনো আমাদের উপায় হবে না। এই জন্য এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকিবি পরে, শুধুই মাটির বিছানা। কেমনে সে তাই থাকিবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। হাদিস পড়ে দেখো না, কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকিবি পরে, শুধুই মাটির বিছানা। কেমনে সে তাই থাকিবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া। মরণের আযাবের কথা একটু স্মরণ করো না। মরণের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। হাদিস পড়ে দেখো না, কবরে কি যাইবা না। ও যুবক ভাই, ও বন্ধুগণ, ভালো করে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। যতই বড় গুনাহ করি না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়ালু। আল্লাহর কাছে যদি আমরা মাপ চাই, আল্লাহ বলে, বান্দারে তোমরা তওবা করো, আমি তোমাদেরকে মাফ করে দিব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক যুবক ডাক দিয়ে বলে, নবী গো, আমি এত বড় গুনাহ করে ফেলেছি, আমায় মনে হয় আর রেহাই পাবো না। যুবককে নবী বলেন,
তুমি এত বড় কি গুনাহ করে ফেলেছো, তুমি রেহাই পাবা না। যুবক ডাক দিয়ে বলে, নবী গো, আমার একটা কর্ম ছিল, আমি প্রতিদিনের জন্য আমার কর্মটা হলো আমি কবরে যাইতাম, কবরে যাবার পরে কবরদের মুদ্রাদের মাইয়াদের কাফনের কাপড় চুরি করে বাজারে বিক্রি করতাম আর আমার সংসার চালাইতাম। এই কথা শুনে যুবককে ডাক দিয়ে বলে, এরপরে তোমার কি ঘটনা তুমি ভালো করে আমাকে বলো। এই কথা বলতে বলতে যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথা আমি বলতেছিলাম, আমি প্রতিদিনের জন্য কবরে মুদ্রাদের কাফনের কাপড় চুরি করতাম আর বিক্রি করতাম। এমন পর্যায়ে এক কবরে গেলাম, এমন এক মাইয়াতকে, মেয়েকে কাফন চুরি করা আসার পরে মেয়ের দিকে নজর চলে গেল। নজর পড়ার পরে আমার উত্তেজনা শুরু হয়ে গেল, আমি আর ঠিক রাখতে পারলাম না, আমি ওই মেয়ের সঙ্গে জেনা করে ফেললাম। জেনা করে যখন চলে আসতেছিলাম, কিছু দূর আসার পরে এমন আমার কানে আওয়াজ আসলো, আওয়াজ আমি শুনতে পেলাম, মনে হয় ওই মহিলার গলা। ওই মহিলা আমাকে ডাক দিয়ে বলতেছে, এই ছেলে, তুমি আমার সঙ্গে জেনা করে আমাকে নাপাক অবস্থায় রেখে চলে গেলা। আমার যখন মৃত্যু হয়েছিল, আমার আত্মীয় স্বজন আমাকে গোসল করাইয়া দিয়ে পাক পবিত্র করে আমাকে কবরের মধ্যে রেখেছিল। আজ তুমি আমাকে গুনার মধ্যে, তুমি আমাকে নাপাক অবস্থায় রাখিয়া চলে গেলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কি করে দাঁড়াইব, কেমন অবস্থায় দাঁড়াইব, রব্বে কারিমের সাথে নাপাক অবস্থা নিয়ে কিভাবে দাঁড়াইব। এই কথা যুবককে ডাক দিয়ে যখন বললেন, নবীজি ডাক দিয়ে বলেন, যুবক রে, মারাত্মক ঘটনা। এই কথা বলেন, অবশ্যই তোমাকে আল্লাহ মাফ করবেন। ইতিমধ্যে যুবক এই কথা নবীজির সঙ্গে মোলাকাত করতে করতে এমন এক পাহাড়ের মরুভূমির দিকে চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছে, রব্বে কারীম, আয় আল্লাহ, আমি না জেনে কতই না গুনাহ করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। এই কথা বলতে বলতে 1টি বছর নয়, 2টি বছর নয়, এইভাবে কাটিয়ে দিতে দিতে 40টি বছর অতিবাহিত হয়ে গেলেন। ইতিমধ্যে সেজদায় পড়ে রব্বে কারিমকে ডাক দে বলে, রব্বে কারিম, আমি তোমার বান্দা, তুমি আমার মালিক, তুমি না ক্ষমা না করলে আমি কারো কাছে ক্ষমা পাবো না। এই কথা বারবার যখন বলতে বলতে তওবা শুরু করে দিলেন। ইতিমধ্যে 40টি বছর পর রব্বে কারিম জিব্রাইলকে ডাক দে বলে, জিব্রাইল, তাড়াতাড়ি আমার নবীর কাছে চলে যাও, আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুকে বলো ওই যুবককে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই কথা বলতে বলতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে একটা প্রশ্ন করব। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে রিজিক দেয় কে, বান্দাকে রিজিক দেয় কে? নবীজি ডাক দিয়ে বলে, জিবরাইল, বান্দীদেরকে রিজিক দেওয়ার মালিক আল্লাহ, রব্বে কারিম মাফ করবে, রব্বে কারিম সব কিছু রিজিক দেওয়ার মালিক রব্বে কারিম। আবার জিবরাইল ডাকতে বলে, নবী গো, ক্ষমা করে দেওয়ার মালিক কে? আবার বিশ্বনবী ডাক দিয়ে বলে, হে জিবরাইল, আমাকে এবং সব উম্মতকে, বান্দা বান্দীদেরকে ক্ষমা করে দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন যেই যুবক গুনাহ করতে করতে পাহাড়ের তলস্থান যাই আল্লাহ তাআলার কাছে তওবা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ যুবককে ভালোবেসেছেন আর দোয়া গো তওবা এত পরিমাণ পছন্দ করেছেন, রব্বে কারীম ওই যুবককে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে যুবককে জানিয়ে দাও, এই কথা বলার মাত্রই
ও যুবক ভাই, ও বন্ধুগণ, ও ময়মনসিংহবাসী, ভালো করে শোনেন। আমার এই কথা বলার সারাংশ হলো, রব্বে কারিম যদি এত বড় দয়ালু আর রহমান আর রহিম, এত বড় গুনাহ করার পরে যদি আল্লাহ রব্বে কারিম মাফ করে দিতে পারে, সামান্য আমি আপনি সামান্য গুনাহ করার কারণে তওবা করেন, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি করবেন? আমাদেরকে মাফ করে দিবেন। আমরা আল্লাহ যত বড়ই গুনাহ করি না কেন, মালিকের কাছে তওবা করলে রব্বে কারিম আমাদের সমস্ত গুনাহ খাতা আমাদের কি করবেন? মাফ করে দিবেন। এই জন্য আমাদেরকে সমস্ত যত বড়ই গুনাহ করি না কেন, আমাদেরকে আল্লাহ তাআলার কাছে তওবা করলে আমাদের কি করতে হবে? তওবা করতে হবে। রব্বে কারিম প্রতিদিন রাত্রে সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নেমে এসে বলে, ও আমার দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা ভালো করে শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নেমে বলতেছি, তোমরা কার কি প্রয়োজন তোমরা আমার কাছে চাও, আমি তা দিতে বাধ্য। ও যুবক ভাই, আমি একটা সুন্দর ঘটনা শুনিয়ে দেই। আমি টাঙ্গাইল জেলায় মাহফিলের জন্য গেছিলাম আমার বন্ধুর মাদ্রাসায়। মাহফিলের জন্য যখন গেলাম, 3 জন ছাত্র মাথায় পাগড়ি পরাইলাম। 2 জনের মাথায় পাগড়ি পরানো শেষ হয়ে গেল। 3 জনের মাথায় যখন পাগড়ি পরাইব, ইতিমধ্যে ওই ছেলে আমার সামনে যখন আসবে, আসার পরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে আর আমার সামনে আসতেছে। আমি ওই ছেলেকে দেখে আমার মনটা একটু নরম হয়ে গেল। ইতিমধ্যে দেখলাম যুবক ওই ছেলে কাঁদতেছে। ইতিমধ্যে ওই ছেলের মাথায় যখন পাগড়ি পরাইব, ইতিমধ্যে দেখলাম তার ওস্তাদও কান্নাকাটি করতেছে, আর মাদ্রাসার সভাপতি সাহেব কান্নাকাটি করতেছে। আমি ওনাদের মতলব বুঝতে পারলাম না। ইতিমধ্যে যখন পাগড়ি দেওয়া শেষ হয়ে গেল, ইতিমধ্যে আমি যখন ভাবতে পারলাম, যাওয়ার পরে সভাপতি সাহেব বাৎসরিক মাদ্রাসার রিপোর্ট মানুষদের সামনে শুনাইতেছেন। আমি ওই যুবককে ডাক দিয়ে বললাম, ও বাবাজি, তুমি আমার কাছে আসো। আসার পরে কানে কানে বললাম, যুবক তোমার কি হয়েছে বলো তো, তুমি আমাকে বাবা বলো তো। এই কথা যখন বললাম, ছোট্ট বাচ্চা ডাক দিয়ে আরো অঝম ধরে কান্নাকাটি শুরু করে দিলেন। কান্নাকাটি শুরু করে দেওয়ার পর বলে, হুজুর, আমার আগে যেই 2 জনকে মাথায় পাগড়ি পরাইলেন, আমার মাথায় পাগড়ি পরাইবেন, ওই 2 জনের মাথায় পাগড়ি পরাইলেন, ওদের দেখার লোক আছে, ওদের দেখার লোক আছে, লোক আসছে। আর আমার মাথায় পাগড়ি পরাইবেন, আমাকে কে দেখবে? আমাকে কে দেখবে? এই কথা যখন বললাম, কেন তোমার কি মা বাবা নাই? ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে, হুজুর, আমার মা যখন আমি ছোট্ট বাচ্চা, আমার মা আমাকে ছেড়ে দুনিয়া থেকে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেছে। এই কথা শুনে আমি মনক্ষুণ্ণ হলাম। এখন ছোট্ট বাচ্চাকে ডাক দিয়ে বললাম, বাবা গো, আমি তোমার মাথায় পাগড়ি পরাইব, তোমাকে কেউ না দেখলে তোমাকে দেখবে আমার মালিক। সুবহানাল্লাহ। কোন কে দেখবে? মালিক দেখবে। এই জন্য আমি এই কথা বলতেছিলাম, তুমি তোমার মাথায় পাগড়ি পরাইলাম, তুমি তোমার মা বাবার কবরের পাশে গিয়ে হাত তুলে রব্বে কারিমের কাছে দোয়া করবে, রব্বে কারিম, আমার মা নাই, আমার বাবা নাই। ছোট্ট বালক কত সুন্দর ঘটনা। ছোট্ট বালক কথা বলতেছিলেন। এই কথা বলতে বলতে যুবক ভাই, আমি এই কথা বলে বুঝাতেছিলাম, যার মা নাই দুনিয়ার মধ্যে, বাবা নাই, এই জন্য সন্তানকে মাদ্রাসায় পড়াইবেন। আপনার সন্তান আপনার খেদমত করবে। আমি যখন মহাদেবপুর মাদ্রাসায় পড়তাম, এমন একটা সময় আসলো, আমার গোষ্ঠীর মধ্যে আমাকে মাদ্রাসায় পড়াইবে না, মাদ্রাসায় পড়াইবে না। আমার নিজের কথা আমি বলতেছি, আমার গোষ্ঠীর মধ্যে আমাকে মাদ্রাসায় পড়াইবে না।
এমন তো পর্যায়ে দেখা গেল আমার বাবা বলল, বাবা গো, তুমি যদি লেখাপড়া না করো তাহলে আমি গরিব মানুষ, আমি তোমাকে কাজে লাগিয়ে দিব, তুমি যদি যা টাকা উপার্জন করবা আমার সংসার চলবে, আমার টেনশন বাঁচবে। আমার মা ডাক দিয়ে বলে, আমার মা এখন বলতেছে, ও সন্তান, তুমি যদি পড়ো আমার গায়ের আমার রক্ত বিক্রি করলে আমি তোমাকে পড়াইব। আমি এত দূরে এসেছি আমার মা বাবার বরকতে, আমার মা আমার জন্য এত পরিশ্রম করেছে, আমার মা আমার জন্য প্রতিদিন কান্নাকাটি করত। আমি একদিন এমন পর্যায়ে আমি বললাম, মা গো, আমি আপনাদের কষ্ট দেখতে পারবো না, আমি মাদ্রাসায় লেখাপড়া করাইব না। মা গো, তোমার কষ্ট আমি দেখব না। আমার মা আমাকে বুকে জড়িয়ে বলতেছে, বাবা গো, তুমি যদি লেখাপড়া বাদ দাও আমাকে আর তুমি পাইবা না। আমি মনে মনে দুঃখজনক কথা বললাম, আমার মা আমাকে এত কথা বলল, আমার মা আমাকে এত বড় কথা বললেন। আমি আর আল্লাহর কাছে দোয়া করলাম, মালিক গো, তুমি তোমার দিনের খাদেম হিসাবে আমাকে কবুল করো। আমি যখন মহাদেবপুর মাদ্রাসায় পড়তাম 2-3 কিলোমিটার রাস্তা আমাকে হেঁটে আমাকে জিনিস দিয়ে আসতেন, আমাকে খাবার দিয়ে আসতেন। লোকজন, এলাকার লোকজন বলতো, তোমার ছেলেকে তুমি এত কষ্ট মাথার ঘাম পায়ে ফেলে মাদ্রাসায় তুমি পড়াইতেছ, বড় হয়ে কি হবে? আমার মা বলল, আমার সন্তানের আশা আমি করি না, আমার একটাই পাওনা, একটাই আশা, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আমার সন্তান যেন আমাকে নিজ হাতে কবরে নামাইবেন, আমার জানাজার নামাজ আমাকে পড়াইবেন। ও যুবক ভাই, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। রব্বে কারিম এই জন্য আমি মাদ্রাসায় সন্তানকে দিবেন, মাদ্রাসায় সন্তানকে দিবেন। বুঝতে হবে, মাদ্রাসায় যদি সন্তানকে দেন কোরআনের সুন্নাহ, কোরআন এবং রাসূলের সুন্নাহ মোতাবেক যদি তোমার সন্তান যদি নিয়মিত ভাবে পড়ে, রব্বে কারিম বলেন আমার কোরআনকে যদি ভালোবাসে, ইতিমধ্যে যদি কোরআনকে যদি মহব্বত করে, রাসূলের সুন্নাহকে যদি মহব্বত করে, প্রতিদিনের জন্য আপনার সুপারিশ, আপনার কোরআন কিয়ামতের ময়দানে বলবে, রব্বে কারিম তুমি ওই বান্দাকে যদি তুমি জাহান্নামের মধ্যে দাও, আমি কোরআন নামক আমি থাকতে চাই না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে তোমার জন্য এত বড় কোরআন সাক্ষী দিতেছে, যাও যাও তাড়াতাড়ি জান্নাতে চলে যাও। নবীর সুন্নাহ মোতাবেক চলতে হবে। নবী আমার প্রতিদিনের জন্য উম্মতের জন্য কান্নাকাটি করেন, কিয়ামতের ময়দানেও সব নবীরা ইয়া নাফসি করবেন, কিন্তু আমার আপনার নবী ইয়া উম্মতি করবে। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশেক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, আশেক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। যুবক ভাই আমার, এই জন্য আল্লাহ তাআলার যে কথাগুলো বলা, আল্লাহ তাআলার কোরআন এবং রাসূলের সুন্নাহ মোতাবেক আমাদের জিন্দেগি যেন চলার মতো তৌফিক দান করো। মা তৌফিক ইল্লা বিল্লাহ।